তুমি চার্ট দেখছো, ক্যান্ডেল স্টিক, ট্রেন্ড, ইন্ডিকেটর সব, কিন্তু মার্কেট এই ট্রেডার ঠিক এই জায়গায় হারায়। মার্কেট তোমার প্রতি দয়ালু নয়, সে শুধু তোমার ভয়, লোভ আর ভুল সিদ্ধান্ত দেখছে। তুমি কি জানো, ইন্ডিকেটর ছাড়া কেবল প্রাইস দেখেও মার্কেট পড়া সম্ভব। স্মার্ট মানি কোথায় ঢুকছে, কোথায় মার্কেট ঘুরবে, সবই প্রাইস অ্যাকশন দিয়ে বোঝা যায়। এই ভিডিওতে আমি তোমাকে দেখাব কিভাবে ক্যান্ডেল, জোন, ট্রেন্ড এবং মার্কেট সাইকোলজি একসাথে পড়ে তুমি শুধু চার্টে দেখো না, মার্কেটকে কন্ট্রোল করো। 1 মিনিটের মধ্যে তুমি জানতে পারবে মার্কেটের ভয়, লোভ এবং সত্যিকারের পাওয়ার কোথায় লুকানো। আর ঠিক এই মুহূর্তেই শুরু হচ্ছে তোমার প্রফেশনাল ট্রেডের যাত্রা। ভাবো তো একবার, চার্টের সামনে বসে তুমি একটা 10টা ইন্ডিকেটর লাগিয়েছো। সব ইন্ডিকেটর একসাথে চিৎকার করছে, কেউ বলে বাই, কেউ বলে সেলেল, আর তুমি কনফিউজড, ভয়ে কাঁপা এক ট্রেডার। কিন্তু সত্যটা হলো, চার্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা তুমি দেখছো না, আর সেটা হলো প্রাইস ইটসেলফ। আজ আমরা বুঝব প্রাইস অ্যাকশন কি, ইন্ডিকেটর ছাড়া ট্রেড মানে কি, আর কেন প্রাইস সবকিছু বলে দেয়। প্রাইস অ্যাকশন মানে কি? প্রাইস অ্যাকশন মানে হলো দামের আচরণ। প্রাইস কিভাবে উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, থেমে যাচ্ছে, এই মুভমেন্টটাই হচ্ছে প্রাইস অ্যাকশন। এখানে তুমি কোনো জাদুকরি ইন্ডিকেটর ব্যবহার করছো না, তুমি শুধু দেখছো ক্যান্ডেল, হাই লো, সাপোর্ট, রেজিস্ট্যান্স, মার্কেট স্ট্রাকচার। সহজ ভাষায় বললে, প্রাইস অ্যাকশন হলো চার্টের গল্প পড়া। প্রতিটা ক্যান্ডেল একটা কথা বলে, প্রতিটা মুভমেন্টের পেছনে আছে মানুষের ভয়, লোভ, সিদ্ধান্ত। ইন্ডিকেটর ছাড়া ট্রেড করার ধারণা। নতুন ট্রেডারদের একটা বড় ভুল হলো, আরেকটা ইন্ডিকেটর লাগালে বুঝি আরো ভালো হবে। কিন্তু সত্যটা কঠিন, ইন্ডিকেটর সবসময় লেট। ইন্ডিকেটর প্রাইসের পরে চলে, কখনোই প্রাইসের আগে না। প্রাইস অ্যাকশন ট্রেডার ভাবে, আমি কেন প্রাইসের কপি দেখবো যখন আসল প্রাইসটাই সামনে আসে। ইন্ডিকেটর ছাড়ার মানে এই না যে তুমি অন্ধভাবে ট্রেড করবে, বরং এর মানে তুমি মার্কেট বুঝে ট্রেড করবে, নয়েজ বাদ দিয়ে রিয়ালিটি দেখবে। ক্লিন চার্ট, ক্লিয়ার মাইন্ড, কেন প্রাইস সবকিছু বলে দেয়। এই লাইনটা মনে রাখো, মার্কেটে যা কিছু ঘটে সবকিছু প্রাইসেই দেখা যায়। নিউজ, ইনস্টিটিউশনাল অর্ডার, ফিয়ার, গ্রিড, প্যানিক, সবশেষে এগুলো কোথায় দেখা যায়? প্রাইসে। যখন বড় প্লেয়াররা কেনে, প্রাইস উপরে যায়। যখন তারা বিক্রি করে, প্রাইস নিচে নামে। ইন্ডিকেটর শুধু হিসাব করে, কিন্তু প্রাইস অনুভব করে। একটা লম্বা উইক, মানে কেউ প্রাইস ঠেলে দিতে চেয়েছিল, কিন্তু বিপরীত শক্তি তাকে আটকে দিয়েছে। এইটাই প্রাইস অ্যাকশন সাইকোলজি। স্মার্ট মানি কিভাবে প্রাইস মুভ করে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, স্মার্ট মানি। স্মার্ট মানি হলো ব্যাংক, ইনস্টিটিউশন, বড় ফান্ড, যাদের কাছে আছে বিশাল ক্যাপিটাল। ওরা কখনোই মার্কেট বাই করে ঢোকে না, ইন্ডিকেটর দেখে ট্রেড নেয় না। ওরা কি করে? লিকুইডিটি খোঁজে, রিটেল ট্রেডার কে ট্র্যাপ করে, স্টপ লস হান্ট করে। যখন তুমি দেখো সবাই বাই করছে, মার্কেট স্ট্রং, ঠিক তখনই স্মার্ট মানি সেল করে দেয়। আর এই সব কিছু কোথায় দেখা যায়? প্রাইস অ্যাকশনে। ফেক ব্রেকআউট, লং উইক, সাডেন রিভার্সাল, সব স্মার্ট মানি এর ছাপ। চ্যাপ্টার ক্লোজিং, ইমোশনাল। আজ যদি তুমি শুধু একটা জিনিস মনে রাখো, তাহলে সেটা হোক এটা, মার্কেটে সবচেয়ে সৎ জিনিস হলো প্রাইস। ইন্ডিকেটর মিথ্যা বলতে পারে, মানুষ ভুল করতে পারে, কিন্তু প্রাইস কখনো মিথ্যা বলে না। ধরো তুমি একটা বিল্ডিং দেখছো, দেয়াল সুন্দর, রং ঝকঝকে, কিন্তু ভিতরের কাঠামো দুর্বল হলে একদিন না একদিন সেই বিল্ডিং ভেঙে পড়বেই। মার্কেট ঠিক এমনই, আর সেই কাঠামোর নাম মার্কেট স্ট্রাকচার। যে ট্রেডার মার্কেট স্ট্রাকচার বোঝে না, সে শুধু চার্টে আঁকিবুকি করে। আর যে বোঝে, সে মার্কেটের ভবিষ্যৎ পড়তে শেখে। হায়ার হাই, হায়ার লো অফ ট্রেন্ডের ভাষা। চলো সহজভাবে শুরু করি। যখন মার্কেট আগের হাই ভেঙে নতুন হাই বানায়, আর আগের লো এর উপরে নতুন লো বানায়, তখন আমরা বলি মার্কেট আপ ট্রেন্ডে আছে। এটাকেই বলে হায়ার হাই, হায়ার লো। এর মানে কি? বায়ার শক্তিশালী, ডিমান্ড সাপ্লাইয়ের চেয়ে বেশি, স্মার্ট মানি ধীরে ধীরে কিনছে। মনে রেখো, আপ ট্রেন্ডে সেল করা মানে নদীর স্রোতের উল্টো দিকে সাঁতার কাটা। লোয়ার হাই, লোয়ার লো ডাউন ট্রেন্ডের সত্য।
এখন উল্টো চিত্রটা কল্পনা করো, মার্কেট যখন আগের লো ভেঙে নিচে নামে, কিন্তু আগের হাইয়ের উপরে উঠতে পারে না, তখন তৈরি হয় লোয়ার হাই, লোয়ার লো। এর মানে কি, সেলার্স কন্ট্রোলে সাপ্লাই ডিমান্ডের চেয়ে বেশি, ভয় আর প্যানিক কাজ করছে। এই জায়গায় নতুন ট্রেডাররা বলে আর নামবে না, এখন বাই করব। আর স্মার্ট মানি তখনই সেল করে। ট্রেন্ড মার্কেট ভিএস রেঞ্জ মার্কেট। নিচ থেকে ওপরে লাইন টানো, ডাউন ট্রেন্ড ট্রেন্ড লাইন। মার্কেট যখন লোয়ার হাই বানায় কমপক্ষে দুইটা হাই যুক্ত করো, ওপরে থেকে নিচে লাইন টানো। গুরুত্বপূর্ণ কথা, ট্রেন্ড লাইন আঁকবে মার্কেট অনুযায়ী, মার্কেটকে ট্রেন্ড লাইন অনুযায়ী বাঁকাবে না। ভ্যালিড ট্রেন্ড লাইন চিনবে কিভাবে? সব ট্রেন্ড লাইন কাজ করে না, ভ্যালিড ট্রেন্ড লাইন একাধিকবার টাচ হয়েছে, টাচ করার পর রিয়াকশন আছে, মার্কেট রেসপেক্ট করছে। ইনভ্যালিড ট্রেন্ড লাইন জোর করে টানা, একবার ছুঁয়েই ভেঙে গেছে, কোনো রিয়াকশন নেই। মনে রাখো, মার্কেট যদি লাইন মানে তবেই লাইনের দাম আসে। চ্যানেল ট্রেডিং কনসেপ্ট। চ্যানেল মানে ট্রেন্ড লাইনের ভিতরে মার্কেটের রাস্তা, একটা লাইন নিচে, একটা প্যারালেল লাইন উপরে, আপ ট্রেন্ড চ্যানেল। নিচে এলে মার্কেট সস্তা, উপরে গেলে মার্কেট দামি। ডাউন ট্রেন্ড চ্যানেল, উপরে এলে সেল জোন, নিচে এলে কভার জোন। চ্যানেল ট্রেডার জানে মার্কেট কোথায় দৌড়াবে না। ফেক ব্রেকআউট থেকে বাঁচার উপায়, সব ব্রেকআউট বিশ্বাসযোগ্য না। ফেক ব্রেকআউট হয় যখন ট্রেন্ড লাইন একটু ভাঙে, রিটেল ট্রেডার তাড়াতাড়ি ঢোকে, তারপর মার্কেট উল্টো ঘুরে যায়। বাঁচারটা নিয়ম, একো ক্যান্ডেল ক্লোজ দেখো, 2 ব্রেক রিটেস্ট অপেক্ষা করো, 3 হায়ার টাইম ফ্রেম মিলাও। স্মার্ট মানি জানে রিটেল ট্রেডার কোথায় স্টপ লস রাখে, আর সেখানেই মার্কেট ধাক্কা দেয়। প্রো ট্রেডার মাইন্ডসেট, ট্রেন্ড লাইন কোনো ভবিষ্যৎবাণী না, এটা একটা গাইড, যে গাইড মানে সে ইমোশন কমায়, আর ইমোশন কমলেই লস কমে। চ্যাপ্টার ক্লোজিং ইমোশনাল, মার্কেট তোমাকে হারাতে চায় না, তুমি নিজেই হারো, তাড়াহুড়া করে। যেদিন ট্রেন্ড লাইন তোমার চোখে পরিষ্কার হবে সেদিন মার্কেট আর গোলমাল লাগবে না। চার্টে সাপোর্ট রেজিস্ট্যান্স সবাই দেখে, কিন্তু খুব কম মানুষ বোঝে মার্কেট আসলে কোথায় অর্ডার রেখে যায়। প্রাইস হঠাৎ করে যেখান থেকে উড়ে যায় সেখানে কিছু না কিছু লুকানো থাকে, আর সেই লুকানো জায়গার নাম সাপ্লাই ডিমান্ড জোন। সাপ্লাই জোন কি? সাপ্লাই জোন হলো যে জায়গা থেকে মার্কেট হঠাৎ করে নিচে পড়ে যায়। এই জায়গায় বড় সেল অর্ডার বসে, স্মার্ট মানি সেল করে, বায়ার্স হঠাৎ দুর্বল হয়ে পড়ে। সাপ্লাই জোন মানে মার্কেটের কন্ট্রোল রুম, সেল সাইড। প্রাইস যখন আবার এখানে আসে, মার্কেট খুব সাবধানে হাঁটে। ডিমান্ড জোন কি? ডিমান্ড জোন হলো যে জায়গা থেকে মার্কেট হঠাৎ করে উপরে উঠে যায়, এখানে বড় বাই অর্ডার থাকে, স্মার্ট মানি বাই করে। সেলার্স হঠাৎ হারিয়ে যায়, ডিমান্ড জোন মানে বায়ার্সের শক্ত ঘাঁটি। মার্কেট আবার এখানে এলে রিয়াকশন হওয়ার সম্ভাবনা বেশি। জোন মার্ক করার নিয়ম, সব জায়গা জোন না, জোন মার্ক করার সঠিক নিয়ম। একো যেখানে প্রাইস বেস তৈরি করে 2 তারপর স্ট্রং মুভ করে বেরিয়ে গেছে, 3ও সেই বেস অংশটাই জোন। মনে রাখো, উইক নয়, বডি গুরুত্বপূর্ণ। জোন লাইন না, এরিয়া। হায়ার টাইম ফ্রেমে বেশি শক্তিশালী। ফ্রেশ জোন ভিএস টেস্টেড জোন। ফ্রেশ জোন, প্রাইস এখনো ফিরে আসেনি, অর্ডার এখনো বাকি, রিয়াকশন বেশি সম্ভাবনা। টেস্টেড জোন, প্রাইস এক বা একাধিকবার ছুঁয়েছে, অর্ডার ধীরে ধীরে শেষ, উইক হয়ে যায়। রুল, জোন যত বেশি টেস্ট তত কম শক্তিশালী। প্রো ট্রেডার ইনসাইট, সাপ্লাই ডিমান্ড হলো মার্কেটের আসল হাড়গোড়। ইন্ডিকেটর বাদ দিলেও এই জোন বাদ দেওয়া যায় না, কারণ স্মার্ট মানি এখানেই খেলে। চ্যাপ্টার ক্লোজিং ইমোশনাল, মার্কেট চিৎকার করে বলে না আমি এখানে বাই করেছি, কিন্তু সে চিহ্ন রেখে যায়। যে ট্রেডার সেই চিহ্ন পড়তে শেখে সে আর মার্কেটের পেছনে দৌড়ায় না। মার্কেটে ট্রেডিং করা মানে শুধু ডাইরেকশন জানা নয়, সঠিক সময় ঢোকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভুল সময় ঢুকলে লস হয়, কনফিডেন্স কমে যায়। সঠিক সময় ঢুকলে প্রফিট আসলে সহজ মনে হয়। আজ আমরা শিখব সঠিক এন্ট্রি টেকনিক্স। কনফার্মেশন এন্ট্রি কিভাবে কাজ করে। মার্কেট আগে ডাইরেকশন দেখায়, তারপর আমরা নিশ্চিত হই ট্রেন্ড লাইন রেসপেক্ট হয়েছে, সাপোর্ট স্ল্যাশ রেজিস্ট্যান্স রিয়াকশন হয়েছে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখা দিয়েছে। মানসিক ব্যাখ্যা, এটা বলছে মার্কেট এখন প্রস্তুত, আমি সেফটি আছি। প্রোস, রিস্ক কম, হাই প্রবাবিলিটি। কনস, অনেক সময় দেরি হয়, কিছু মুভ মিস হয়। অ্যাগ্রেসিভ এন্ট্রি কিভাবে কাজ করে, মার্কেট ডাইরেকশন দেখেই ঢোকা, রিটেস্ট বা কনফার্মেশন অপেক্ষা করা হয় না, দ্রুত প্রফিট নিতে চেষ্টা। মানসিক ব্যাখ্যা, ট্রেডের কনফিডেন্স বেশি কিন্তু ফিয়ার কম, রিস্ক বেশি, স্টপ লস ভালো বসাতে হবে। প্রোস, আর্লি এন্ট্রি, বেশি প্রফিট চান্স। কনস, হাই রিস্ক, ফেক মুভ এ ফাঁদ। কনজারভেটিভ এন্ট্রি কিভাবে কাজ করে, ফুল কনফার্মেশন এবং রিটেস্ট দেখা, ক্যান্ডেলস্টিক জোন ট্রেন্ড মিলিয়ে ঢোকা। মানসিক ব্যাখ্যা, ট্রেডের ধৈর্য ধরে,
প্রফিট কমতে পারে, রিস্ক খুব কম। প্রোস, সেফটি ফার্স্ট কনস, লেট এন্ট্রি, কিছু মুভ মিস, মাল্টিপল টাইম ফ্রেম এন্ট্রি। কিভাবে কাজ করে? একো হাই টাইম ফ্রেম দিয়ে ডাইরেকশন বের করা, 2 লো টাইম ফ্রেম দিয়ে এন্ট্রি টাইমিং ঠিক করা, 3 ট্রেন্ড স্ট্রাকচার ক্যান্ডেল মিলিয়ে ঢোকা। মানসিক ব্যাখ্যা, ট্রেডার পুরো মার্কেট কন্টেক্সট দেখে, ইমোশন কমে যায়, ডিসিশন শক্ত হয়। প্রোস, হাই প্রবাবিলিটি, স্টপ লস লজিক্যাল কনস, একটু সময় সাপেক্ষ। প্রো ট্রেডার ইনসাইট, এন্ট্রি টেকনিক হলো মার্কেটের সঙ্গে সঙ্গতিপূর্ণ ঢোকা, অ্যাগ্রেসিভ, কনজারভেটিভ বা কনফার্মেশন, সবকিছু মার্কেটের কনটেক্সট অনুযায়ী ঠিক করা উচিত। চ্যাপ্টার ক্লোজিং ইমোশনাল, মার্কেটে ঢোকা মানে শুধু মাউস ক্লিক নয়, এটা মানসিক যুদ্ধ। যেদিন তুমি এন্ট্রি টাইমিং বুঝবে, সেদিন মার্কেট আর তোমাকে ভয় দেখাবে না। মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি? প্রফিট না, লস লেস ট্রেডিং, আরো কাছাকাছি। সত্যটা হলো আপনার ক্যাপিটাল বাঁচানো সবচেয়ে বড় জয়। আজ আমরা শিখব স্টপ লস টেক প্রফিট কিভাবে ঠিক করা যায়। স্টপ লস কোথায় দিবে? স্টপ লস হলো আমি এই লাইন পার হলে ট্রেড ভুল হবে বলে স্বীকার করছি, কোথায় দেওয়া উচিত? সাপোর্ট ডিমান্ড জোনের নিচে বাইয়ে, রেজিস্ট্যান্স সাপ্লাই জোনের উপরে সেলে, ট্রেন্ড লাইন বা চ্যানেল ব্রেক হলে। প্রো ইনসাইট, স্টপ লস ইমোশনাল না, লজিক্যাল হতে হবে। লজিক্যাল এসএল ভিএস ইমোশনাল এসএল। লজিক্যাল এসএল মার্কেট স্ট্রাকচার অনুযায়ী, জোন, ট্রেন্ড, ক্যান্ডেলস্টিক মিলিয়ে, রিস্ক কম, ডিসিপ্লিন বেশি। ইমোশনাল এসএল ভয় বা লোভের কারণে, খুব ছোট বা বড়, ফ্রিকোয়েন্টলি হিট হয়ে লস বাড়ায়। রুল, লজিক্যাল স্টপ লস বাঁচায়, ইমোশনাল স্টপ লস হারায়। রিস্ক রিওয়ার্ড রেশিও, রিস্ক রিওয়ার্ড রেশিও মানে আমি কত টাকা রিস্ক করছি এবং কত টাকা প্রফিট চাইছি। রিস্ক স্টপ লস থেকে ডিস্টেন্স, রিওয়ার্ড টেক প্রফিট থেকে ডিস্টেন্স। প্রো ইনসাইট, প্রপার রিস্ক রিওয়ার্ড রেশিও ছাড়া হাই উইন রেট হলেও প্রফিট কমে যায়। কেন বাপ দরকার? ধরে নাও রিস্ক 1, রিওয়ার্ড 2 বা 3, মানে 1 লস হলেও 2 বা 3 প্রফিট পেলে ওভারঅল প্রফিট পজিটিভ। মার্কেট সবসময় ঠিক হয় না, কিন্তু হাই রিওয়ার্ড স্ল্যাশ রিস্ক স্ট্র্যাটেজি ধৈর্য ধরে কাজ করে। প্রো ট্রেডার ইনসাইট, স্টপ লস টেক প্রফিট মার্কেটের সাথে সেফটি হার্নেস। এটা না থাকলে তুমি রোলার কোস্টারে বসে আছো। লজিক, ডিসিপ্লিন, রিস্ক রিওয়ার্ড, প্রফেশনাল ট্রেডার মাইন্ডসেট। চ্যাপ্টার ক্লোজিং ইমোশনাল, প্রফিট তৈরি করা গুরুত্বপূর্ণ, কিন্তু ক্যাপিটাল বাঁচানো তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যেদিন তুমি লজিক্যাল এসএল দিয়ে ট্রেড করবে, মার্কেট আর তোমাকে ভয় দেখাবে না। মার্কেট একটাই, কিন্তু সময় ভিন্ন ভিন্ন। একজন রিটেল ট্রেডার শুধু 5 মিনিটের চার্ট দেখে ট্রেড করে, আর যে ট্রেডার মাল্টিপল টাইম ফ্রেম অ্যানালিসিস জানে, সে পুরো মার্কেট দেখছে উপরের থেকে নিচ পর্যন্ত। আজ আমরা শিখব টপ ডাউন অ্যানালিসিস, মানে মার্কেট কন্টেক্সট বুঝতে। টপ ডাউন অ্যানালিসিস উচ্চ টাইম ফ্রেম থেকে নিচের টাইম ফ্রেম পর্যন্ত মার্কেট পড়া। হাই টিএফ দেখিয়ে দেয় বড় ডাইরেকশন, লো টিএফ দেখিয়ে দেয় এন্ট্রি টাইমিং, ট্রেন্ড, স্ট্রাকচার, সাপোর্ট, রেজিস্ট্যান্স সব কন্টেক্সট পাওয়া যায়। প্রো ইনসাইট, শুধু ছোট চার্ট দেখলে মার্কেটের সাপেক্ষে ভুল হবে। হাইয়ার টিএফ দিয়ে ডাইরেকশন, উচ্চ টাইম ফ্রেম ডেইলি 4H দিয়ে দেখা যায়। মার্কেট আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড, স্ট্রং সাপোর্ট, রেজিস্ট্যান্স, মেজর জোন। যদি হায়ার টিএফ আপ ট্রেন্ড দেখায়, লো টিএফ এ সেল করা বিপজ্জনক। ডাইরেকশন আগে বুঝে নাও, তারপর এন্ট্রি চিন্তা করো। লোয়ার টিএফ দিয়ে এন্ট্রি, নিচের টাইম ফ্রেম 15M, 5M দিয়ে আমরা পাই পারফেক্ট এন্ট্রি টাইমিং। স্টপ লস পজিশন, ক্যান্ডেলস্টিক কনফার্মেশন। প্রো ইনসাইট, হাই টিএফ শুধু ডাইরেকশন, লো টিএফ টাইমিং। দুটো মিললে হাই প্রবাবিলিটি ট্রেড। নিউ ট্রেডার্স কোথায় ভুল করে? শুধুমাত্র লো টিএফ দেখে ঢোকে, হাই টিএফ ইগনোর করে, নয়েজ নিয়ে ওভার ট্রেড করে, লজিক্যাল এসএল রাখে। ফলাফল ফ্রিকুয়েন্ট লস, বড় ট্রেডিং কনফিউশন। প্রো ট্রেডার ইনসাইট, মাল্টিপল টাইম ফ্রেম অ্যানালিসিস হলো মার্কেটের পুরো চিত্র দেখা, এতে হয় রিস্ক কম, এন্ট্রি সঠিক, ইমোশনাল প্রেশার। চ্যাপ্টার ক্লোজিং ইমোশনাল, মার্কেট বোঝার চাবিকাঠি হলো কনটেক্সট। লো টিএফ শুধু সারফেস, হাই টিএফ হলো মূল ডাইরেকশন। যেদিন তুমি টপ ডাউন অ্যানালিসিস আয়ত্ত করবে, মার্কেট আর কখনো তোমাকে সারপ্রাইজ দিতে পারবে না। মার্কেট শুধু প্রাইস নিয়ে কথা বলে না, মার্কেট মানুষদের ভয়, লোভ, আশা, হতাশা দেখায়। একজন সঠিক ট্রেডার শুধু প্রাইস দেখে না, সে মানসিকতা বোঝে। আজ আমরা শিখব মার্কেট এবং ট্রেডারের সাইকোলজি একসাথে।
ফিয়ার গ্রিড কিভাবে ক্যান্ডেলে দেখা যায়? ফিয়ার লং আপার উইক বা লোয়ার উইক, প্রাইস দ্রুত উল্টো দিকে আসে, মার্কেট বলছে বায়ার্স স্ল্যাশ হোল্ডার্স ভয় পেয়ে সরে যাচ্ছে, গ্রিড লো। শার্প ক্যান্ডেল মুভমেন্ট, অনেক রিটেল ট্রেডার লেটে ঢুকছে, মার্কেট বলছে স্টপ হান্ট করে লিকুইডিটি নাও। ইনসাইট, প্রাইস অ্যাকশন দিয়ে ফিয়ার গ্রিড পড়লে তুমি মার্কেটের রিয়েল মুভ ধরতে পারো। ওভার ট্রেডিং কেন হয়? ওভার ট্রেডিং মানে স্মল টিএফে বারবার ঢোকা, নিশ্চিত না থাকা সত্ত্বেও ট্রেড করা, ছোট লস ভুলে আবার এন্ট্রি। মানসিক কারণ, ফিয়ার গ্রিড বোরডম। ফলাফল ইমোশনাল ডিসিশন, ক্যাপিটাল স্লোলি লস, কনফিডেন্স কমে। রিভেঞ্জ ট্রেডিং এর লক্ষ্য, বড় লস হয়ে গেছে, দ্রুত ক্ষতিপূরণ চাইছে, ডিসিপ্লিন ছাড়াই ট্রেড করা, স্টপ লস ইগনোর করা, অ্যাগ্রেসিভ এন্ট্রি। ওয়ার্নিং, রিভেঞ্জ ট্রেডিং মার্কেটে দ্রুত শেষ। স্মার্ট মানি জানে রিটেল ট্রেডার তখন ট্র্যাপে পেশেন্স। কেন সবচেয়ে বড় অস্ত্র? মার্কেট নিয়মিত মুভমেন্ট দেয় না, ওয়েটিং, কনফার্মেশন, রিটেস্ট দরকার, ডিসিপ্লিন, টাইমিং, প্রফিট। পেশেন্স দিয়ে তোমার রিস্ক কমে, প্রবাবিলিটি বেশি হয়, ইমোশনাল প্রেশার কমে। প্রো ট্রেডার ইনসাইট, প্রাইস অ্যাকশন সাইকোলজি, মার্কেট মাইন্ড বোঝার অ্যাবিলিটি। যদি তুমি মার্কেটের প্রাইস এবং নিজের ইমোশন একসাথে পড়ো, তাহলে উইন রেট আর কনসিস্টেন্সি দুটোই বাড়ে। চ্যাপ্টার ক্লোজিং ইমোশন, মার্কেট চিন্তা করে না, সে শুধু ইঙ্গিত দেয়। যে ট্রেডার প্রাইস এবং মাইন্ড দুটোই পড়ে, সে কখনো ভয় পায় না, সে মার্কেটের সাথে শান্তি চায়। মার্কেটে অনেক ট্রেডার মনে করে চার্ট দেখলে সব বুঝতে পারো, কিন্তু বাস্তবতা অন্যরকম। ছোট ভুল মার্কেটে ক্যাপিটালকে বুঝতে ফেলে দেয়। আজ আমরা শিখব সবচেয়ে সাধারণ এবং মারাত্মক ভুল। সব ক্যান্ডেলকে সিগন্যাল ভাবা, প্রতিটা ক্যান্ডেল দেখে বাই স্ল্যাশ সেল। ওভার ট্রেডিং শুরু হয়ে যায়, মার্কেটের নয়েজে লস্ট। ইনসাইট, ক্যান্ডেল শুধু ইঙ্গিত দেয়, সিগন্যাল নয়। কন্টেক্সট স্ট্রাকচার জোন না দেখে ঢোকা বিপজ্জনক। সাপোর্ট স্ল্যাশ রেজিস্ট্যান্স ভুল আঁকা, ঠিক জোন চিনতে না পারা, উইক বা বডি মেলাতে না পারা, ভ্যালিড স্ল্যাশ ইনভ্যালিড জোন বুঝতে না পারা। ফলাফল মার্কেট আনএক্সপেক্টেড মুভ, স্টপ হান্ট লস। ইনসাইট, সাপোর্ট স্ল্যাশ রেজিস্ট্যান্স জোন হলো মার্কেটের ডিসিশন এরিয়া, ভুল জোন ভুল ডিসিশন। কনফার্মেশন ছাড়া এন্ট্রি, প্যাটার্ন দেখা মাত্র ঢোকা, ট্রেন্ড বা স্ট্রাকচার ইগনোর করা, মাল্টিপল টাইম ফ্রেম ব্যবহার না করা। ফলাফল ফেক ব্রেকআউট, ইমোশনাল লস। রুল, এন্ট্রি আগে কনফার্ম করো, স্টপ লস লজিক্যাল, রিস্ক কন্ট্রোলড। একদিনেই প্রো হতে চাওয়া, মার্কেট সহজ মনে হয় কিন্তু শেখার সময় লাগে। পেশেন্স ডিসিপ্লিন না থাকলে ওভার ট্রেড লস। মেন্টর স্ল্যাশ প্র্যাকটিস ছাড়া কুইক সাকসেস আশা করা। ইনসাইট, প্রফেশনাল ট্রেডার হওয়ার কোনো শর্টকাট নেই, প্র্যাকটিস, অবজারভেশন, ডিসিপ্লিন, লং টার্ম সাকসেস। প্রো ট্রেডার সামারি, কমন মিস্টেকস হলো ইমোশনাল ডিসিশনস, ল্যাক অফ পেশেন্স, ইগনোরিং কনটেক্সট। যে ট্রেডারে ভুলগুলো এড়িয়ে চলে সে মার্কেটে কনসিস্টেন্সি আনে। চ্যাপ্টার ক্লোজিং ইমোশনাল, মার্কেট চট করে শেখায় না, তুমি যদি ধৈর্য ধরো, কনটেক্সট বুঝো এবং ডিসিপ্লিন রাখো, তাহলেই মার্কেট তোমার বন্ধু হয়ে যায়। মার্কেটে অনেক ট্রেডার শুধু উইন রেট দেখে নিজেদের মাপে, কিন্তু বাস্তবতা ভিন্ন। সর্বোচ্চ উইন রেট থাকা মানে প্রফেশনাল ট্রেডার হওয়া নয়। আজ আমরা শিখব সঠিক ট্রেডার মাইন্ডসেট এবং কনসিস্টেন্সি। উইন রেট না, কনসিস্টেন্সি গুরুত্বপূর্ণ। পাহ উইন রেট অসম্ভব, আফা আউইন রেট এও প্রফিট করা সম্ভব। ইনসাইট, ইম্পর্টেন্ট হলো রিস্ক রিওয়ার্ড, ডিসিপ্লিন, কনসিস্টেন্ট এক্সিকিউশন। মার্কেট ঠিকই চলে, কিন্তু যদি তুমি নিয়ম মেনে চলো তাহলেই লং টার্ম প্রফিট আসে। লস মানেই খারাপ ট্রেড না, প্রতিটা লস শেখার সুযোগ। মার্কেট কখনো ব্যক্তিগত আক্রমণ করে না, লজিক্যাল এসএল থাকা মানে লস স্বাভাবিক। মাইন্ডসেট, লস মার্কেটের ফিডব্যাক, লার্নিং অপরচুনিটি। লস নিয়ে ভাব কমাতে পারলে ইমোশন ফ্রি ট্রেডিং সম্ভব হয়। জার্নাল রাখার গুরুত্ব, প্রতিটি ট্রেড লিখে রাখা, এন্ট্রি, এক্সিট, রিজন, রেজাল্ট। ইমোশনাল টেকনিক্যাল অ্যানালিসিস। বেনিফিট, তোমার ভুল দেখা যায়, প্যাটার্ন বোঝা যায়, ফিউচার ডিসিশন সহজ হয়। প্রফেশনাল ট্রেডার জার্নাল ছাড়া অন্ধ। প্রফেশনাল ট্রেডার কিভাবে ভাবে? পেশেন্স, ডিসিপ্লিন সর্বোচ্চ। মার্কেটকেই টিচার মানে, ইমোশনস কন্ট্রোল করে, রিস্ক লজিক্যাল, রিওয়ার্ড বিগার। প্রো ইনসাইট, ট্রেডার মাইন্ডসেট, ইমোশনাল কন্ট্রোল, লজিক্যাল এক্সিকিউশন।
চ্যাপ্টার ক্লোজিং ইমোশনাল। মার্কেট ভয় দেখাতে চায়, কিন্তু সত্যি বললে ভয় নয়, ডিসিপ্লিন মাইন্ডসেট শক্তি। যেদিন তুমি লস স্বাভাবিকভাবে নিতে পারবে, তুমি মার্কেট এ সত্যিই প্রফেশনাল হবে। মার্কেটে ট্রেডিং শুরু করার আগে সবচেয়ে বড় ভুল হলো কিছুই প্ল্যান না থাকা। মার্কেট তোমাকে আরাম করে ধোকা দেয়। প্ল্যান ছাড়া ঢোকা মানে র্যান্ডম ডিসিশনস, ইমোশনাল লস। আজ আমরা শিখব সিম্পল প্রাইস অ্যাকশন ট্রেডিং প্ল্যান, যা ডিসিপ্লিন প্রফিট দেয়। ডেইলি রুটিন, প্রতিদিন মার্কেট রিভিউ, মেজর জোনস ট্রেন্ড নিউজ চেক, মাইন্ডসেট ইমোশন রেডি করা, হাই টাইম ফ্রেম ডাইরেকশন চেক করা, ইনসাইট ডিসিপ্লিন রুটিন কনসিস্টেন্সি কনফিডেন্স, ট্রেড চেকলিস্ট, প্রতিটি ট্রেড আগে চেকলিস্ট দিয়ে যাচাই করো। একো ট্রেন্ড স্ট্রাকচার মিলেছে কি, 2 সাপোর্ট স্ল্যাশ রেজিস্ট্যান্স বা জোন ঠিক আছে কি, 3 ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কনফার্ম করেছে কি, 4 স্টপ লস টেক প্রফিট ঠিক আছে কি, 5 রিস্ক রিওয়ার্ড লজিক্যাল কি, প্রো ইনসাইট। চেকলিস্ট ভুল এন্ট্রি থেকে বাঁচায়। এন্ট্রি এক্সিট রুলস, এন্ট্রি লজিক্যাল জোন প্যাটার্ন কনফার্মেশন, এক্সিট টেক প্রফিট স্টপ লস পার্শাল স্কেলিং অপশন। অ্যাগ্রেসিভ কনজারভেটিভ এন্ট্রি রুলস অনুসরণ। পেশেন্স ডিসিপ্লিন কি, ইনসাইট ক্লিয়ার এন্ট্রি এক্সিট রুলস মানে ইমোশনাল কন্ট্রোল। ক্যাপিটাল প্রোটেকশন রুল, ম্যাক্সিমাম রিস্ক পার ট্রেড নির্ধারণ, নেভার ওভার ট্রেড। স্টপ লস লজিক্যাল কনসিস্টেন্ট, টোটাল ক্যাপিটাল সেফটি ফার্স্ট। প্রো ইনসাইট ক্যাপিটাল বাঁচালেই মার্কেট শেখানো সম্ভব। প্রফিট না থাকলেও রিস্ক কন্ট্রোল থাকলে ট্রেডার বড় হয়। প্রো ট্রেডার ইনসাইট সিম্পল প্ল্যান মানে মার্কেট মাইন্ড মিলিয়ে চলা, ইমোশন ফ্রি এক্সিকিউশন, কনসিস্টেন্ট গ্রোথ। যে ট্রেডার প্ল্যান অনুযায়ী চলে সে র্যান্ডম লস থেকে বাঁচে, প্রফিট ধারাবাহিক হয়। চ্যাপ্টার ক্লোজিং ইমোশনাল। মার্কেট তোমাকে ধাক্কা দিতে চায় না, তুমি যদি প্ল্যান ছাড়া ঢোকো তুমি নিজেরই হারাচ্ছ। যেদিন তুমি ডেইলি রুটিন চেকলিস্ট রুলস ক্যাপিটাল প্রোটেকশন মানবে, সেদিন মার্কেট তোমার টিচার নয়, বন্ধু হয়ে যাবে। তুমি চার্ট দেখছো, ক্যান্ডেল স্টিক ট্রেন্ড ইন্ডিকেটর সব, কিন্তু মার্কেট এই ট্রেডার ঠিক এই জায়গায় হারায়। সি মার্কেট তোমার প্রতি দয়ালু নয়, সে শুধু তোমার ভয় লোভ এবং ভুল সিদ্ধান্ত দেখছে। তুমি কি জানো ইন্ডিকেটর ছাড়া কেবল প্রাইস দেখেও মার্কেট পড়া সম্ভব। স্মার্ট মানি কোথায় ঢুকছে, কোথায় মার্কেট ঘুরবে, সবই প্রাইস অ্যাকশন দিয়ে বোঝা যায়। এখন সময় তুমি শুধু চার্ট দেখবে না, মার্কেটকে কন্ট্রোল করবে। যে ট্রেডার ধৈর্য ধরে শিখে সে প্রফিটের দিকে ধীরে ধীরে এগোতে পারে, আর তুমি ঠিক সেই ট্রেডার হতে পারো। আরো মার্কেটের শক্তি শিখতে চাইলে সাবস্ক্রাইব করো। অডিও বই বাংলা, এখানেই শুরু হবে তোমার প্রফেশনাল ট্রেডিং যাত্রা।